আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নিদর্শন বানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য তো কুফারে কুরাইশরা কাফের বেদিনেরা তার ইসলাম গ্রহণ করেছেন একমাত্র আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ দেখে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জানে দুশমন আবু জাহেলের ছেলে আকরামা, সেও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। এই আকরামা ছিল আবু জাহেলের ছেলে, যে আবু জাহেল আল্লাহর রাসূলের চরম শত্রু, যে আবু জাহেল আমার নবীকে মারার জন্য গর্ত খুঁড়েছিলেন, সেই গর্তই নিজে পড়েছিলেন। সেই আবু জাহেলের ছেলে আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়েছেন, আল্লাহর রাসূল দ্বীনের বাণী প্রচার করছেন, আমার আপনার নবী কালেমার দাওয়াত দিচ্ছেন। আবু জাহেলের ছেলে আকরামা শুনে পালিয়ে যাচ্ছে ভয়তে। জওয়ান যুবকেরা, আমার আপনার নবী যখন কালেমার প্রচার শুরু করলেন, দ্বীনের দাওয়াত শুরু করলেন, কালেমার প্রচার শুরু করে দিলেন, এই খবরটা গোটা মক্কার জমিনে ছড়িয়ে গেছে। গোটা মক্কার মানুষেরা বুঝতে পেরে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে সে আল্লাহর ঐক্য প্রচার করে, আল্লাহর কালেমা প্রচার করে। না না না, মুহাম্মাদের কথা শোনা যাবে না। আবু জেহেলের ছেলে ইকরামা আল্লাহর রাসূলের কথা না শোনার জন্য, আমার নবীর বাণী না শোনার জন্য ইকরামা মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছিলেন। ইকরামা মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ইকরামার বিবি, ইকরামার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের দরবারে গেলেন, আল্লাহর রাসূলের হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইকরামা আপনার ভয়ে মক্কা ছেড়ে মদিনা নয়, মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছিলেন ইকরামার স্ত্রী ওই সময় নিজের স্বামী যখন মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যায়, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাকের কাছে গেলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমার নবী পাকের কাছে বায়াত গ্রহণ করলেন, কালেমা শাহাদাত পড়ে নিলেন, কালেমা শাহাদাত পড়ে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। হযরত ইকরামার বিবি যখন কালেমা পড়ে নিলেন, ইকরামার বিবি কালেমা পড়ে নিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইকরামা আপনার ভয়ে মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামাকে আপনি কি নিরাপত্তা দিয়েছেন? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস, শুনে রেখে দাও, আমি নবী শুধু ইকরামার নয়, গোটা মক্কাবাসীকে আমি রাসূলুল্লাহ নিরাপদ দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। হযরত ইকরামার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইকরামাকে নিরাপত্তা দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি ইকরামাকে নিরাপত্তা দিয়ে দিলাম। জওয়ান যুবকেরা, হযরত ইকরামার বিবি আর দেরি করলেন না, আল্লাহর রাসূলের হাতে বাইয়াত গ্রহণ করলেন। আল্লাহর নবী যখনই বললেন আমি ইকরামাকে নিরাপত্তা দিয়ে দিলাম, আমার আপনার নবী নির্দেশ দিয়ে দিলেন, ওই ইকরামার বিবি যাও যাও যাও, তোমার স্বামী ইকরামাকে খুঁজে আনো। আল্লাহর রাসূলের কাছে পারমিশন নিয়ে হযরত ইকরামার বিবি মক্কা থেকে হয়ে গেলেন, মক্কার জমিন থেকে রওনা হয়ে গেলেন। হযরত ইকরামার বিবি নিজের স্বামীর খোঁজে ইয়ামিনের দিকে রওনা দিলেন। আল্লাহর রাসূলের কাছে নির্দেশ নিয়ে বার হয়ে গেলেন, সাথে সঙ্গী হিসাবে তানার সামদেশীয় গোলামকে নিয়ে হযরত উম্মে হাকিম বিনতে হারিস তিনি রওনা হয়ে গেলেন ইয়ামিনের দিকে নিজের স্বামীকে খুঁজতে। তার স্বামী হলেন হযরত ইকরামা। ইকরামা ছিলেন আবু জাহেলের পুত্র। ইকরামাকে খুঁজতে খুঁজতে প্রতিমধ্য একটা জায়গার নাম হলো আকের গোত্র। সে আকের গোত্রে যখন পৌঁছে গেলেন, ইকরামার বিবিকে তার দাসী বলেছিলেন, ও ইকরামারও আমার মনিব, আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে চাই, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই। ইকরামার বিবি তাকে আশা দিয়ে
গেলেন। যখনই গোত্রের ভিতরে গেলেন, হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ওই গোত্রের মানুষকে বলেছিলেন, ও আগের গোত্রের মানুষেরা, আমার গোলাম আমার সঙ্গে খারাপ আচরণ করতে চায়, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চায়, সে আমার সঙ্গে বেয়াদবি করতে চায়। ওই গোত্রের মানুষেরা হযরত উম্মে হাকিম বিনতে হারিসের কথা মতো তার গোলামকে গাছের গায়ে বেঁধে রাখলেন এবং উম্মে হাকিম বিনতে হারিসকে বললেন, আপনি চলে যান। আল্লাহর রাসূলের নতুন সাহাবীনি সবে মাত্র কালমা পড়ে নিলেন। ওই সাহাবীনি নিজের স্বামীর খোঁজে বার হয়ে গেলেন, হযরত ইকরামার খোঁজে বার হয়ে গেলেন। হযরত ইকরামাকে দেখলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেনি। ইকরামা আল্লাহর রাসূলের ভয়ে মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছিলেন। ইকরামার বিবি দেখতে পেলেন একটা নদীর উপর দিয়ে, একটা নদীর উপরে নৌকার উপরে তার স্বামী ওই জায়গায় বসে আছেন। ওই নৌকা পার হয়ে ওপারে চলে যাবেন, ইয়ামিন দেশে চলে যাবেন। হযরত ইকরামার বিবি স্বামীকে স্বামী বলে সম্বোধন না করে হযরত ইকরামার বিবি ওই সময় বলেছিলেন, ও আমার চাচাতো ভাই ইকরামা, একটা বার ফিরে আসুন। আল্লাহর নবী, যে নবীর ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন, যে নবীর ভয়ে আপনি মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছেন, সেই নবী আপনাকে নিরাপত্তা দিয়েছে। ও আমার চাচাতো ভাই ইকরামা, না না না, আপনি পালিয়ে যাবেন না। হযরত ইকরামা শুনতে পেলেন, হযরত ইকরামা আওয়াজ পেলেন। হযরত ইকরামা মাঝি ভাইকে বলেছিলেন, ও মাঝি ভাই, ওই যে একটা মহিলা আমাকে নাম ধরে আমাকে চাচাতো ভাই বলে সম্বোধন করে ডাকে, চলো একটাবার আমরা কিনারার দিকে ফিরে যাই। মাঝি ভাই নৌকাটা নিয়ে কিনারার দিকে আসলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নৌকা থেকে নেমে নিজের স্ত্রীর কাছে আসলেন। নিজের স্ত্রীর কাছে যখনই আসলেন, হযরত উম্মে হাকিম বিনতে হারিস ওই সময় বলেছিলেন, আল্লাহর বান্দা ইকরামা, চলো আল্লাহর নবী আপনাকে নিরাপত্তা দিয়েছে। হযরত ইকরামা বলেছিলেন, যে নবীর ভয়ে, যে রাসূলের ভয়ে আমি ইকরামা মক্কা ছেড়ে ইয়ামিনে পালিয়ে যাচ্ছিলাম, সেই নবী আমাকে নিরাপত্তা দিয়েছে। না না, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আল্লাহর রাসূলের ভয়ে মক্কার মানুষেরা অনেকেই পালিয়ে যাচ্ছিল, আল্লাহর রাসূলের ভয়ে অনেকেই পালিয়ে যাচ্ছিল। ওই সময় হযরত উম্মে হাকিম বিনতে হারিস বলেছিলেন, না না না, আল্লাহর নবী আপনি যেটা মনে করেন না, আমার নবীর মতো শিষ্টাচার, আমার নবীর মতন সৎ, আমার নবীর মতো মানুষ দ্বিতীয় আর পৃথিবীতে হয়নি, হবে না। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইকরামা তখন ইসলাম গ্রহণ করেনি, মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল আল্লাহর রাসূলের ভয়ে। হযরত ইকরামার বিবি বলেছিলেন, স্বামী আপনার পালানোর দরকার নাই, আল্লাহর রাসূল আপনাকে নিরাপত্তা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইকরামা বললেন, সত্যি? হ্যাঁ, আমাকে নিরাপত্তা দিয়েছে। ইকরামার বিবি বললেন, হ্যাঁ আপনাকে নিরাপত্তা দিয়েছে, চলেন। জওয়ান যুবকেরা, হযরত ইকরামা আর দেরি করলেন না, বড় আনন্দিত হয়ে নিজের স্ত্রীর সঙ্গে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কার দিকে আসতে আরম্ভ করে দিলেন। হযরত ইকরামার বিবি, হযরত ইকরামা ওই সময় হযরত ইকরামার বিবির সঙ্গে হযরত ইকরামা ইয়ামিন থেকে মক্কার দিকে আসতেছেন। প্রতিমধ্যে রিওয়ায়াত এসেছে, হযরত আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একটা জায়গায় আস্তে আস্তে রাত হয়ে যায়, তারা একটা জায়গায় অতিক্রম করে। হযরত ইকরামা নিজের বিবিকে বলেছিলেন, বিবি আমি তোমার সঙ্গে সহবাস করতে চাই। ওই সময় ইকরামার বিবি বলেছিলেন, না 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 না, এখন আমি আর তুমি কোনো স্বামী স্ত্রী নয়, কারণ আমি হলাম মুসলমান, আমি মুহাম্মদ রাসূলের কালেমা পড়ে নিয়েছি, আল্লাহর ঐক্য স্বীকার করে নিয়েছি, মুহাম্মাদের কালেমা পড়ে নিয়েছি। না 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 না, এখন আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রীর মিলন করতে চাই না, কারণ তুমি এখন কালেমা পড়ো নাই, অর্থাৎ এখন আপনি মুসলমান হতে পারেন নাই, এখন মুহাম্মদ রাসূলের কালেমা পড়তে পারো নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিতে পারো নাই। সুতরাং মুমিন আর মুমিনার
মুশরিকের কখনো সম্পর্ক ঠিক থাকে না। ও আমার চাচাতো ভাই একরামা, আপনি যদি কলেমা পড়ে নেন, আপনি যদি ঈমান আনয়ন করেন, আপনি যদি মুসলমান হয়ে যায়, তারপরে পুনরায় আমরা বিবাহ করব, তারপরে স্বামী স্ত্রীর মধুর মিলনে লিপ্ত হয়ে যাব। হযরত একরামা শুনে বুঝতে পেরে গেছে না, আমার বিবি এমন একটা কালমা পড়েছেন। তার আগে মক্কার মানুষেরা বলেছিলেন, ও মক্কার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। একরামা শুনেছিলেন, মক্কার মানুষদের বলেছিলেন, মক্কার মানুষেরা প্রচার করছিলেন, মুহাম্মাদের কালেমা যে পড়বে, মুহাম্মাদের কাছে যে যাবে, সে নিজের ভাই থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন সিদ্ধ হয়ে যাবে, বাপ ছেলে থেকে আলাদা হয়ে যাবে, মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে। মক্কার মানুষের রাসূলুল্লাহর কাছে যেতে বারণ করেছিল, মক্কার মানুষের রাসূলুল্লাহর কাছে যেতে বারণ করেছিল। একরামা বুঝতে পেরে গেছে কেন বারণ করেছিল। নিজের বিবির কাছে শুনে একরামা বলতে লাগে, এই জন্য মক্কার মানুষেরা আমাকে আল্লাহর নবীর কাছে যেতে বারণ করেছিল। ও আমার স্বামী, আমার স্ত্রী, চলো চলো আমরা রাসূলুল্লাহর দরবারে যাই। হযরত একরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আমার নবীর কাছে যখনই আসলেন, আল্লাহ রাসূল হযরত একরামার আশা দেখে আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ওই যে একরামা আসতেছে, একরামা আসতেছে, একরামা এই মুহূর্তে এসে ইসলাম গ্রহণ করবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার একরামা এখন মুমিন, মুমিন, মুমিন। বলেন সুবহানাল্লাহ। একরামা ইসলাম গ্রহণ করেনি। আল্লাহর রাসূলের আশা দেখে, আল্লাহর রাসূল একরামার আশা দেখে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, সাহাবীরা আমার একরামা মুমিন, কারণ সে অন্তর রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, অন্তর দিয়ে আমার নবীকে বিশ্বাস করেছে, সেই জন্য আমার নবী তাকে মুমিন বলে ঘোষণা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত একরামা আল্লাহর নবীর সামনে আসলেন। হযরত একরামা যখন আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, আমি ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে গিয়ে ডেকে এনেছেন, আপনি নাকি আমাকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, একরামা, হ্যাঁ আমি নবী তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ব্যবহারে, আল্লাহর রাসূলের ব্যবহারে, আল্লাহর রাসূলের আদর্শ দেখে হযরত একরামা আর দেরি করলেন না। হযরত একরামা সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী একরামাকে পড়িয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। হযরত একরামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ এক, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র দেখে একরামা স্বীকার করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বীকার করলাম। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান এসে গেছেন রীতিমতন, ঠিক সময় মতন তিনি চলে আসবেন। যারা এদিক ওদিকে আছেন সকলে চলে আসুন। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর এসে গেছেন, ঠিক সময় হুজুর চলে আসবেন। আপনারা সকলে যে যেখানে আছে চলে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা
খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর জোরে বলেন না সুবহানাল্লাহ দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাসরের বিচার দিনে রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা আমার আপনার নবীর আদর্শ দেখে আমার আপনার নবীর আখলাক দেখে আমার আপনার নবীর ব্যবহার দেখে তৎকালীন সময়ের বেদিন বেঈমানেরা কাফেরেরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালমা শরীফ পড়ে নিতেন সেই জন্য তো আমার আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার বান্দা বান্দিরা আমার বান্দা বান্দিরা আমি রাসূলুল্লাহকে আমার নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং মডেল হিসেবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যেমন অপর দিকে বলেন আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আরো বললেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা আমার হাবিবকে আমি শুধু মানুষের নবী নয় আমার হাবিবকে শুধু জিনের নবী নয় আমি আমার হাবিবকে গোটা বিশ্বের নবী করে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে আমি আমার নবীকে আমি গোটা বিশ্বের রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ শুধু নবী যেমন আমাদের নবী আল্লাহ বললেন হে রাসূল আমি যারা মানুষের আল্লাহ ঠিক তুমিও মানুষের নবী আমি যারা গাছের আল্লাহ তুমিও গাছের নবী আমি যেমন আগুনের আল্লাহ তুমিও আগুনের আল্লাহ আমি যেমন গোটা বিশ্বের আল্লাহ তুমিও তেমন গোটা বিশ্বের নবী জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের চেহারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক সেই সময় নবী মুসা আলাইহি নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ইউসুফ আলাইহিস সালামের জামানার নারীরা হাত কেটে দিয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন ও দুনিয়ার মানুষেরা যারা নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যে সমস্ত মহিলারা নিজেদের হাত কেটেছিল তারা যদি আমার নবীর চেহারাটা দেখে না 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 তারা হাত কাটবে না তারা নিজেদের অন্তর খানা কেটে ফেলবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের চেহারা মোবারক যদি দেখে নিজেদের অন্তর খানা কেটে দেওয়ার পরেও তারা বুঝতে পারবে না যে আমরা নিজেদের অন্তর খানা কেটে দিয়েছে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত সুন্দর চেহারা বানিয়েছিলেন এত সুন্দর সৌজন্য দিয়েছিলেন এত সুন্দর চেহারা মোবারক পৃথিবীতে আজ পর্যন্ত দ্বিতীয় কোন মানুষের দেখা যায় না বলেন সুবহানাল্লাহ আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বর্ণনা করে আমি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম পৃথিবীর আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আনা
আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, আমি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সবাইকে দেখেছি। আমি জিবরিল আমিন আলাইহিস সালাম দেখেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হয়েছিল। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। নবী ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই মিলে নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল। আমি জিবরাইল নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে হাত ধরে উঁচা করে রেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এক একটা নবী এক একটা জামানার জন্য সুন্দর ছিল। নবী ইউসুফ আলাইহিস সালাম তার জামানায় তানার মতো সুন্দর আর কোন নবী ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তানার জামানায় তানার পিরিয়ডে তানার মতো সুন্দর আর কোন নবী ছিল না। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় তানার মতো সুন্দর আর কোন নবী ছিল না। হযরত জিবরিল আমিন বলেন সমস্ত নবী রাসূলকে আমি জিবরাইল স্বচক্ষে দেখেছি এবং আমি জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের হুরবালাগণকেও দেখেছি, জান্নাতে হুরবালাগণকেও দেখেছি। ও দুনিয়ার মানুষেরা, আমি জিবরাইল আজও পর্যন্ত এমন চেহারা নবীদেরকেও দেখেছি, জান্নাতের হুরকে দেখেছি, কিন্তু না না না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা আমি জিবরাইল দ্বিতীয় দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। হযরত জিবরিল আমিন বললেন যে আল্লাহর রাসূলের মতো চেহারা আমি জিবরাইল যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে সবাইকে দেখেছি, হুর বালাকান তাদেরকেও দেখেছি, তারা তাদের জায়গা সুন্দর ছিল, কিন্তু আমার নবীর মতো সুন্দর কেউ ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দাদুজান বর্ণনা করেন, আমি আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি। আল্লাহর রাসূলের দাদুজান সেই জামানায় খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহর রাসূলের দাদুজান বর্ণনা করেন, মানুষ দেশ বিদেশ থেকে খানায় কাবা দিদার, খানায় কাবার তওয়াফ করতে আসেন। আমি আব্দুল মুত্তালিবের কাছে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমার কাছে তারা রেখে দিতেন, আমি তাদেরকে ঝাড়ফুঁক করাতাম। আমি আব্দুল মুত্তালিব পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে আসা মানুষের চেহারাগুলো দেখেছি, পৃথিবীর বিভিন্ন বাচ্চার চেহারাগুলো দেখেছি, কিন্তু আমি আব্দুল মুত্তালিব আজও পর্যন্ত আমার শিশু মুহাম্মাদের মতো চেহারা আমি আব্দুল মুত্তালিব জীবনেও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর নবী আমাদের ছিল যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বলেছিল, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে, আমরা বলতে পারিনি, আমরা বলিনি, তারপরেও আমার আল্লাহ আমার আপনার নবীর উম্মত করে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আমিনা আল্লাহর রাসূলের মা, এমন খুশবু তার শরীর থেকে বার হচ্ছে, মক্কার সমস্ত মানুষেরা আল্লাহর রাসূলের দাদুর কাছে গিয়ে নালিশ করছে, ও খানায় কাবার মুতাওয়াল্লি, আপনার আব্দুল্লাহ তো বহুদিন আগে মারা গেছে, সুতরাং আপনার পুত্রবধূ আপনার আব্দুল্লাহ বিবি আমেনা এমন একটা খুশবু ব্যবহার করে যা খুশবু পৃথিবীতে আমরা কোথায় দেখিনি, এত সুন্দর মিশকে আম্বারের মতন, এটা কোথা থেকে পায়? আল্লাহর রাসূলের দাদা আল্লাহর রাসূলের আম্মা জানকে ডাকলেন, ও আমার বৌমা একটাবার আমার কাছে এসো। আল্লাহর রাসূলের আম্মা জান আমিনা নিজের শ্বশুর আব্বার কাছে গেলেন। আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার বৌমা শুনে রেখে দাও, আমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ছেলে তো দুনিয়ার জমিনে আর নাই, তবে এত সুন্দর আতর, এত সুন্দর পারফিউম, এত সুন্দর সুগন্ধ কোথায় পেয়েছো বলো? মানুষেরা, মক্কার মানুষেরা কুফারে কুরাইশেরা তারা তোমার ব্যাপারে আমার কাছে নালিশ করে, তুমি এত সুন্দর পারফিউম, এত সুন্দর সুগন্ধময় আতর তুমি কোথা থেকে আনিয়েছো, কে তোমাকে এনে দিয়েছে? আম্মা জান আমিনা ওই সময় চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলেন আর বলেন, ও আমার শ্বশুর আব্বা জান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আমিনা একবার ঘরের বাইরে যাই না, আমি আমিনা কোনো বাজারে যাই না, না না আমি আমিনা কোনো আতরের দোকানে যাই না। ও আমার আব্বাজান শুনে রেখে দেন, ও আমার শ্বশুর আব্বাজান শুনে রেখে দেন, যেদিন থেকে আমার সন্তান আমি আমিনার গর্ভে এসেছে সেদিন থেকে আমি আমিনার
শরীর থেকে এমন একটা খুশবু বার হয় যে খুশবুটা মিশকে আম্বারের চেয়ে অধিক সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন, শ্বশুর আব্বা আমাকে কেউ আতর দেয়নি বা কোনো দোকানে আমি যাইনি। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমার শরীরে এমন একটা সুন্দর সুগন্ধি বার হয় যেটা মিশকে আম্বারের থেকেও সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান শুনে রেখে দেন, আমি আমিনা আরো কয়েকটা কথা বলি। আম্মা জান আমিনা এই সময় বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান আমি আমিনা যখন কাবার দিকে গেলাম, আমি আমিনা কাবার দিকে যখন গেলাম, আমি আমিনা কাবার চত্বরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। সেই সময় কাবার চত্বর অত পরিষ্কার ছিল না, একটু জঙ্গল মতো ছিল দূরের দিকে। আম্মা জান আমিনা বলেন, ও আমার শ্বশুর আব্বা আমি আমিনা কাবার চত্বরে দাঁড়িয়ে আছি, দূরের দিকে লক্ষ্য করে দেখি জঙ্গলি বাঘ আমি আমিনার দিকে দৌড়ে দৌড়ে আসে। আমি আমিনা বাঘের ভয়ে পলায়ন করতে আরম্ভ করলাম। আমি আমিনা বাঘের ভয়ে যখন পালিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় বাঘের জবান আমার আল্লাহ খুলে দিলেন। ওই বাঘ জবান খুলে বলতে লাগেন, ও আমিনা আমিনা পালিয়ে যাবেন না, ও আমিনা পালিয়ে যাবেন না, আমি আপনাকে খাবো না একটু দাঁড়িয়ে যান। আম্মা জান আমিনা বর্ণনা করেন, ও আমার শ্বশুর আব্বা জান বাঘটা দৌড়ে দৌড়ে আমার কাছে আসলো, মাথাটা নিচু করে দিয়ে তার জিহ্বা দিয়ে আমি আমিনার পাগুলা চেটে চেটে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আমি বাঘের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাঘের জবান আল্লাহ খুলে দিল। বাঘ আমাকে ডাকছে, আমিনা আপনি পালিয়ে যাবেন না, আমি আপনাকে খাবো না। বাঘ দৌড়ে এসে আমি আমিনার পা দুটো চেটে দিল। আর বাঘ জবান দিয়ে বলল, আমিনা আমি আপনাকে দেখে আসিনি, আপনার গর্ভে এমন একজন সন্তান আছে, আপনার গর্ভে এমন একজন সন্তান আছে যে সন্তানটা আখিরি পয়গম্বর হবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা শুনে রেখে দেন, আমি জঙ্গল আর বাঘ আপনাকে খাওয়ার জন্য আসি নাই। আপনার শরীর থেকে এমন একটা খুশবু বার হয়, আপনার শরীর থেকে এমন একটা খুশবু বার হয় যে খুশবু গোটা জঙ্গলে ছড়িয়ে গেছে, যে খুশবু গোটা জঙ্গলে ছড়িয়ে গেছে। ওই খুশবু আমি বাঘ অনুভব করলাম। না না, আমি আর জঙ্গলে থাকতে পারলাম না। ওই খুশবুর মহব্বতে, খুশবুর প্রেমে আমি জঙ্গলের বাঘ দৌড়ে দৌড়ে ওই খুশবুর কাছে চলে আসলাম। না না, খুশবুর কাছে এসে দেখি একজন মানুষ। ও আমিনা শুনে রেখে দেন, আমি আপনাকে খাবো না। আপনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তানটা হলো আখিরি পয়গম্বর। আমি বাঘটাকে স্বাগতম জানানোর জন্য জঙ্গলে না থেকে আমি বাঘ জঙ্গল থেকে বাইরে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন, আব্বা আমি শুধু আমার সন্তান গর্ভে আসার পরে খুশবু তো বার হয়, আমি আমিনা যখন রাস্তা দিয়ে যাই, রাস্তার পাথরের উপরে যখন আমি পা দেই, রাস্তার পাথরগুলো পা দিলে আমার মনে হয় না যে ওগুলো পাথরগুলো তুলায় পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আম্মা জান আমিনা আরো বলেন, ও আমার শ্বশুর আব্বা জান শুনে রাখেন, আমি আমিনার গর্ভে যখন কোনো সন্তান ছিল না, আমি আমিনা কুয়া থেকে পানি তুলতে যেতাম। কুয়া থেকে পানি তোলার সময় আমি আমিনা কুয়ার ভিতরে বালতি যখন দিতাম, ওই বালতিতে একটা রশি বেঁধে কুয়ার ভিতরে দিতাম। কিন্তু যেদিন থেকে আমি আমিনার গর্ভে সন্তান এলো, যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছিল, আমি আমিনা সেদিন থেকে যখনই পানি আনতে যেতাম, না না, আমাকে আর কুয়ার ভিতরে বালতি নামাতে হতো না, অটোমেটিক্যালি কুয়ার পানিটা আমি আমিনার কাছে চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে থাকবে আর মার কষ্ট হবে, এটা আমার আল্লাহ চাইনি। আমিনা যখনই পানি আনতে যেতেন, আমার রাসূলুল্লাহর মা যখনই পানি আনতে যেতেন, আমার আল্লাহ কুয়ার পানিটাকে কুয়ার কানাকানি ভরপুর করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের মহব্বত। আজ আমরা মাহফিল করি, আজ আমরা মহব্বত করি, রসুলুল্লাহকে ভালোবাসি, মুখে স্বীকার করে অন্তরে জায়গা দেইনি। আল্লাহ রসুল বললেন যারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে ভালোবাসবে, তারা যদি আমি রসুলুল্লাহকে কেউ যদি মহব্বত করতে চায়, আমি রসুলুল্লাহর রেখে দেওয়া নামাজ যদি তারা পড়তে পারে, শেখানো নামাজ যদি তারা আদায় করতে পারে, নিঃসন্দেহে আমি রসুলুল্লাহ তাদেরকে সুপারিশ করে দয়ার জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা মুখে রসুলুল্লাহকে ভালোবাসি। আল্লাহর রসুলের চাচা আবু তালেব রসুলুল্লাহকে ভালোবেসেছিলেন। ছোট্ট একটা ভালোবাসার নমুনা বলে যাই। আল্লাহর নবীকে তার আম্মা জান নিয়ে আল্লাহর রসুলের নানার বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহর রসুলের নানার বাড়ি এখন তো মদিনা শরীফ, তখন নাম ছিল ইয়াসরিন। আম্মা জান আমিনা নিজের বাপের বাড়ি যাচ্ছেন সন্তানকে নিয়ে। সন্তানকে বাপের বাড়ি থেকে ঘুরিয়ে আনার সময় মক্কা আর মদিনা এই মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আবওয়া প্রান্তর। এই আবওয়া প্রান্তরে আমার আপনার নবীর আব্বা মাকে শায়িত রেখেছেন। আব্বা মা এই জায়গায় কবরস্থ হয়ে আছে। আল্লাহর রাসূলের আম্মা জান যখন নিজের বাপের বাড়ি থেকে ফিরে মক্কার দিকে রওনা দিলেন, আল্লাহর রাসূলের আম্মা জান আমার নবীকে বললেন, হে মুহাম্মদ, এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা তোমার আব্বা জানের কবর। আল্লাহর রাসূল আব্বা জানের কবরের কাছে গিয়ে আব্বা জানের কবরটা জড়িয়ে ধরে টুকরে টুকরে কাঁদে আর বলে, আব্বা আপনি একটাবার উঠুন, আমাকে মুহাম্মদ বলে ডাকুন, একটাবার উঠুন, আমি না আমাকে মুহাম্মদ বলে ডাকুন। আল্লাহর রাসূল আব্বা জানকে ডাকে, হঠাৎ করে তাকিয়ে দেখেন মা শুয়ে পড়েছে, আর কথা বলতে পারে না, ছটফট করছে। আল্লাহ রাসূল গিয়ে বললেন, আম্মা জান আপনার কি হয়েছে, একটাবার কথা বলুন। আমার আপনার নবী বলেছিলেন, ও আমার আম্মা জান আপনি একটাবার কথা বলুন, আপনি একটাবার কথা বলুন। না না আমি আর আব্বাকে দেখবো না, চলেন আমরা মক্কার জমিনে ফিরে যাই, চলেন আমরা মক্কার জমিনে ফিরে যাই। না না না, সেদিন আল্লাহর রাসূলের মা আর মক্কার জমিনে ফিরে যেতে পারলেন না। আল্লাহর রাসূলকে আর মক্কার জমিনে নিয়ে যেতে পারলেন না। আল্লাহর রাসূল মায়ের সঙ্গে মক্কার জমিনে আসতে পারলেন না। আল্লাহর রাসূলের আম্মা যায় ওই জায়গায় জীবনের মতো দুনিয়া ত্যাগ করে বিদায় হয়ে গেলেন। আমার আপনার নবী চির এতিম হয়ে গেল। না না না, মা হারা নবী, বাপ হারা নবী, এতিম নবী আমার টুকরে টুকরে কাঁদে। আল্লাহর রাসূলের সঙ্গে ছিল হযরত উম্মে আয়মান, তিনি আল্লাহর রাসূলের আম্মা জানকে সেই জায়গায় কবরস্থ করে আমার নবীকে নিয়ে মক্কা জমিনে ফিরে আসলেন। আল্লাহর নবীকে নিয়ে যখন মক্কা জমিনে ফিরে আসলেন, আল্লাহর রাসূলের আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে উম্মে আয়মানকে বলেছিলেন, ও উম্মে আয়মান আমার শিশু মুহাম্মদকে নিয়ে, আমার এতিম মুহাম্মদকে নিয়ে, বাবারা মুহাম্মদকে নিয়ে আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেবে। আল্লাহর রাসূলের আম্মা জান যেদিন ইন্তেকাল করেছিলেন, সেই সময় আল্লাহর রাসূলের বয়স ছিলেন মাত্র 6 বছর। 6 বছর থেকে নিয়ে 8 বছর পর্যন্ত 2 বছর আল্লাহর নবী দাদু জানের কাছে ছিলেন। দাদু জানের 2 বছর আদর পেয়েছিলেন। 8 বছরের মাথায় আল্লাহর নবী দাদু জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী মাহারা নবী, বাবারা নবী, এতিম নবী আমার যখন দাদু জানের কাছে 2 বছর ছিলেন, আল্লাহর রাসূলের দাদু দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আল্লাহর রাসূলের দাদু তার 10টা ছেলেকে ডাকলেন, আরো 9টা ছেলেকে ডাকলেন। ও আমার কলিজার টুকরারা, আমি আবু তালেব আব্দুল মুত্তালিব হয়তো আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না, আমি আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেব। এই যে আমার মুহাম্মদ এতিম নবী, মাহারা নবী, বাবারা নবীর দায়িত্ব কে নেবে বলো? ওই সময় 9 ভাই সবাই বলেছিলেন আমরা নেব, কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বারে বারে নিজের চাচা আবু তালেবের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। আবু তালেব বুঝতে পেরে গেছেন মুহাম্মদ আমার কাছে থাকতে চায়। আল্লাহর রাসূলের চাচা আবু তালেব ওই সময় আল্লাহর রাসূলের দাদুকে বলেছিলেন, ও আমার আব্বা জান আমি আবু তালেব আমার ভাতিজা মুহাম্মাদের সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আমার এতিম ভাতিজা মাহারা বাবারা নবী, আমি মুহাম্মাদের দায়িত্ব আমি মুতালিব নিয়ে নিলাম। পৃথিবীর কোন
কোনো শক্তি যদি আমি বেঁচে থাকবো আমার মুহাম্মাদেরকে ক্ষতি করতে পারবেন, এই দায়িত্ব আমি নিয়ে নিলাম। আব্বা আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। আল্লাহর রাসূল 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদুকে হারিয়েছেন, দাদুর আদরও বেশি দিন তিনি পাইনি। আর চাচা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালন লালিত পালিত হচ্ছিলেন। মক্কার মানুষেরা আল্লাহর নবী বড় হয়ে গেলেন, আল্লাহর নবী ছোটবেলায় একদিন আল্লাহর রাসূল তার চাচাজানের সঙ্গে একটা ব্যবসায় যাওয়ার জন্য চাচাজান কাফেলা রেডি করছেন। আল্লাহর রাসূল সেই কাফেলার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছেন। মক্কার আরো মানুষেরা, আরো ব্যবসায়ীরা আবু তালেবকে বলেছিলেন, আবু তালেব আপনার ভাতিজা তো ছোট, সে কি আমাদের সঙ্গে যাবে? আবু তালেব বলেছিলেন, হ্যাঁ আমার ভাতিজা মুহাম্মদ আমার সঙ্গে যাবে। তারা বলেছিলেন, আবু তালেব আপনি বাচ্চা সামলাবেন না ব্যবসা সামলাবেন? আল্লাহর রাসূলের চাচা আবু তালেব বলেছিলেন, আমি বাচ্চাও সামলাবো ব্যবসাও সামলাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। আমরা আমাদের বাচ্চাকে নিয়ে যাই না, কিন্তু আল্লাহর রাসূল নিজের ভাইপোকে তিনি নিয়ে যেতে চেয়েছিলেন। আল্লাহর রাসূলের চাচা আর বলেন, আমার ভাতিজার বহু গুণ আছে, আমার ভাতিজার একটা গুণ আমি বর্ণনা করি। আল্লাহর রাসূলের চাচা জান বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আবু তালেব যখন আমার বাচ্চাদেরকে খাবার দিতাম, আমার ভাতিজা মুহাম্মদকে আমি খাবার দিতাম, আমি আমার সন্তানদেরকে খাবার দিলে তারা সবাই খাওয়ার জন্য তাড়াহুড়া করতেন, তারা সবাই খাওয়ার জন্য তাড়াহুড়া করে। কিন্তু না না, আমার ভাতিজা মুহাম্মদ একটা দিনের জন্য আহাউমাও করে না, একটা দিনের জন্য খাবার জন্য তাড়াহুড়ো করে না। আমার বাচ্চারা খাওয়ার পরে অবশিষ্ট গুলো যদি থাকে তাহলে আমার ভাতিজা মুহাম্মদ সেগুলো ভক্ষণ করতেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। শুধু নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন না, আল্লাহর রাসূল আমার আল্লাহ এক একটা নবীর এক একটা মুজিজা দিয়েছিলেন, কারো দুটো, কারো চারটে, কারো পাঁচটা, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে গোটা জিন্দেগিটাই মুজিজা বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের থুতু মোবারক সেই সময় অ্যান্টিবায়োটিক, কারো যদি কেটে যেত, সাপে কামড়াতো, বিভিন্ন যদি ক্ষত বিক্ষত হয়ে যেত, আল্লাহর রাসূলের থুতু মোবারক সেই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রোগটা নিরাময় করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর থুতু মোবারকের মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। সেই যুগের যুবকেরা যারা বিবাহ করতে যেতেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের ঘাম মোবারক, আল্লাহর রাসূলের পাসিনা মোবারক, তারা কি করতেন? আল্লাহর রাসূলের পাসিনা মোবারক আম্মা জানা আয়েশা সিদ্দিকা একটা শিশিরি করে ভরে রাখতেন। মদিনার যুবকেরা, মক্কার মানুষেরা তারা যখন বিবাহ করতে যেতেন, আল্লাহর রাসূলের ঘাম মোবারক নিজের গায়ে মেখে নিতেন। ওই ঘাম মোবারক মাখার কারণে তাদের শরীর থেকে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু বার হতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর টোটাল জিন্দেগিটাই, টোটাল শরীরটাই, টোটালটাই মুজিজা ছিল। আল্লাহর রাসূলের পায়খানা মোবারক মুজিজা, আল্লাহর রাসূলের পেশাব মোবারক মুজিজা, আল্লাহর রাসূলের পেশাব মোবারক তার দাসী খেয়েছিলেন। খাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আর জীবনে তোমাকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে আমার আল্লাহ উত্তম আদর্শ আমাদের জন্য বানিয়েছেন। রাসূলুল্লাহকে যারা মানবে, রাসূলুল্লাহকে যারা ফলো করবে, নিঃসন্দেহে আমার আল্লাহ তাদের জান্নাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদল মানুষ আজ আমার রাসূলুল্লাহকে গালি দেয়, তারা সাহাবীদেরকে গালি দেয়, তারা সাহাবায়ে কেরামদের গালি দেয়, অথচ আল্লাহর নবী বললেন, as-সাহাবিকান নুজুম, যারা আমার একটা একটা সাহাবা একটা একটা উজ্জ্বল নক্ষত্র, সুতরাং আমার সাহাবীদেরকে যারা মানবে তারা আমি রাসূলুল্লাহকেই মানা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চাচা ভালোবেসেছিলেন, আমরা নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি মুখে বলি, অথচ আযান হয় মসজিদে যাইনি। রাসূলকে ভালোবাসি মুখে বলি, অথচ রোজার সময় রমজানের মাসে রোজা রাখিনি। আল্লাহর রাসূলের চাচা ভালোবেসেছিলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ।